মালিক হাদির সন্তানটাও জানতো না তার বাবা বের হয়েছে, জুম্মার নামাজ পড়ে আর আসবে না। সন্তানটাও জানতো না গো, যেই অবুঝ বাচ্চাটারে বাবা মাঝে মাঝে যায় একটু দেখার সুযোগ পাইত। সারাদিন শুধু এই দেশের জনগণের, দেশের সার্বভৌমত্বের জন্য, স্বাধীনতার জন্য, আগ্রাসী শক্তি থেকে দেশটারে বাঁচানোর জন্য নিজের জীবনটা অক্ষ করে দিয়ে দিছে। এতটুকুই শুধু বলতো, আমি চলে যাব কিন্তু আমার সন্তান রেখে যাব, আমার পথে যেন আমার সন্তান একে পথের পথিক হয়। আয় আল্লাহ, এই কথাটা যখন শুনি, এখনো যখন বাসে, আমার সন্তানটারে তোমরা দেখে রেখো। কেমনি অবুঝ বাচ্চারে আমরা বুঝ দিব মালিক, তুমি সারা বুঝ দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। আয় আল্লাহ, এমন কত বাবা, কত সন্তান প্রতিদিন মার কাছ থেকে, সন্তানের কাছ থেকে চিরতরে হারিয়ে যাইতেছে। আল্লাহ, জানি না আমাদের ভিতরও কার এই মাহফিলটা তার জীবনের শেষ মাহফিল, জানি না গো মালিক, আবার আগামীতেও বা এমনও আরেকটা মাহফিলে বসার সুযোগ পাই কিনা। আজকের মাহফিলের উসিলায় আমাদের জীবনের সব গুনাহ খাতা তুমি মাফ করো। আয় আল্লাহ, ওই বিপ্লবী শহীদ হাদিকে তুমি জান্নাতের উঁচু মাকাম দান করো, জান্নাতের উঁচু মাকাম তুমি দান করো। আয় আল্লাহ, দেশের জন্য শুরু থেকে নিয়ে যারা সত্যিকারের দেশপ্রেম অন্তরে নিয়ে শহীদ হয়েছে, প্রতিটা শহীদকে তুমি জান্নাতের উঁচু মাকাম দান করো। আয় আল্লাহ, আমাদের আম্মা আব্বা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বিবি বাচ্চা, ভাই বোন, যত মায়ার মানুষ অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। আয় আল্লাহ, জানি না কার মা নাই, কার বাবা নাই, যেই সন্তান মা হারাইছে সে জানে মা দুনিয়াতে কত বড় নিয়ামত, যে বাবা হারাইছে সে জানে বাবা কত বড় দৌলত। অসুস্থ বাবা যদি বিছানায় থাকে, তবুও সন্তানের মাথার উপরে বিশাল বড় বটগাছের ছায়া। আয় আল্লাহ, আমাদের আম্মা আব্বার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানাও। সন্তান মার পক্ষ থেকে বা মাফ চাইতেছে, বাবার পক্ষ থেকে মাফ চাইতেছে, গো আল্লাহ দয়া করে প্রত্যেকের আব্বা আম্মারে মাফ করো। আদরের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বিবি বাচ্চা, ভাই বোন, ডানে বামে সামনে পিছনে যত মুর্দে গান, আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। আমাদের আম্মা আব্বা যাদের জীবিত নেক হায়াত দাও, বিবি বাচ্চা ভাই বেরাদরে নেক হায়াত দাও, সন্তানগুলিকে নামাজি দিনদার বানাও। আয় আল্লাহ, এই মাদ্রাসাখানাকে কবুল করো, ছাত্র উস্তাদ সবাইকে কবুল করো, কমিটি উপদেষ্টা এলাকাবাসী সবাইকে মাদ্রাসার উসিলায় তুমি কবুল করো। এই মাদ্রাসার সাথে যে যেভাবে লেগে আছে গো মালিক, আয় আল্লাহ, কেউ টাকা দিয়ে, পয়সা দিয়ে, কেউ মহব্বত কইরা, কেউ বুদ্ধি দিয়া, আল্লাহ প্রত্যেকের এই উসিলাকে তুমি নাজাতের উসিলা বানাও। আয় আল্লাহ, ছোট ছোট বাচ্চারা আজকে এই মাদ্রাসায় পড়ে, কতগুলা বাচ্চার মাথায় পাগড়ি পরাইলাম, এর মধ্যে কয়েকটা ছোট ছোট বাচ্চা আছে গো মালিক, দাড়ি উঠে নাই, মুছ উঠে নাই। তোমার কোরআন সিনায় নেওয়া বাহাদুরি না, তুমি যে সিনারে মায়া করো সেই সিনায় তোমার কোরআনকে আমানত রাখো। কত ছোট ছোট হাফিজ নিজের নাম ঠিক মতো কইতে পারে না, অথচ তোমার কোরআন সিনায় লয়ে লইছে। আয় আল্লাহ, এই বাচ্চাগুলির তুমি হক্কানি আলেমে রব্বানি বানাও। আয় আল্লাহ, মা বাবার চোখের শীতল বানাও, মনের আশা পূরণ করো, দিনের দায়ী বানাও। আয় আল্লাহ, ও মালিক, মাদ্রাসার যত হাজত গাইবি খাজানা থেকে পুরা করে দিও। স্কুল কলেজে যে যুবকরা পড়ালেখা করে মালিক, প্রতিটা যুবককে আমরা হাদির মতো সন্তান দেখতে চাই, হাদির মতো যুবক দেখতে চাই, কোরআনের সৈনিক। আয় আল্লাহ, নবী প্রেম নিয়ে যেন তারা স্কুল কলেজে পড়ালেখা কইরা ইসলামের সৈনিক হতে পারে গো আল্লাহ, সেই তৌফিক তুমি প্রতিটা যুবকরে দান করো।